আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি কি কখনো এমন কোনো দোয়া শুনেছেন যা আসরের ফরজ নামাজের পর মাত্র 11 বার পড়লে মাগরিবের আগে মনের আশা পূরণ হতে থাকে? সুবহানাল্লাহ। যে দোয়া ভাগ্য অর্থাৎ বন্ধ ভাগ্য খুলে দিতে পারে, রিজিক বাড়িয়ে দিতে পারে, মনে পূর্ণ শান্তি এনে দিতে পারে, এমনকি দীর্ঘদিনের মানসিক টেনশনও দূর করে দেয়। আজ আমি আপনাদের সাথে সেই দোয়া, সেই আমল, তার প্রমাণ, তার ফজিলত সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করব এই ভিডিওটিতে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি আপনি জানেন বা দেখেন, তাহলে ইনশাআল্লাহ এই আমলটি সম্পর্কে যে তথ্য পাবেন, সেই আমলটি যদি আপনিও করতে পারেন, আপনার জীবনও ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। তাই আবার অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। হাদিসে আছে, দিনের সবচেয়ে বরকতময় সময়গুলোর একটি হলো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়, কারণ এই সময়টিকে বলা হয় সোনালী মুহূর্ত বা গোল্ডেন আওয়ার অফ অ্যাকসেপ্টনেস। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন, আসরের পর দোয়া কবুলের একটি সময় আছে, যা কেউ পেলে তার দোয়া কবুল হয়। একটি সহিহ হাদিস তিনি ভাই বোনেরা, কারণ এ কারণেই বড় বড় আলেমেরা বলে থাকেন যে এই সময়ের বিশেষ দোয়া করলে দ্রুত ফল পাওয়া যায়। এখন আমরা আসবো সেই দোয়াটি জানার বিষয় নিয়ে। এটি এমন একটি শক্তিশালী দোয়া, বরকতময় দোয়া, যা আরশ কাঁপানো দোয়াগুলোর মধ্যেও একটি। সুবহানাল্লাহ। সংক্ষেপে দোয়াটি আমি আপনাদেরকে আগে দেখায় দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনারা নিয়মটি জানার জন্য হলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, বা দোয়াটি পড়তে আপনাদের যেন সুবিধা হয় তার জন্য বাংলা দেখায় দিচ্ছি। আপনারা চাইলে দেখে দেখেও পড়তে পারবেন। এই দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। আবারও বলছি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফাকির। এভাবে পড়তে হবে আপনাকে দিনে ভাই বোনেরা, ছোট্ট একটি নিয়ম মেনে। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আমার প্রভু, হে আল্লাহ, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, নিশ্চয়ই অবশ্যই আমি তার মুখাপেক্ষী। এটি কোরআনুল কারিমে সূরা আল কাসাসের 24 নম্বর আয়াতে রয়েছে। অর্থাৎ এই দোয়াটি আল্লাহর কিতাব সূরা আল কাসাস থেকে নেওয়া। এই দোয়াটি ছিল হযরত মুসা আলাইহিস সালামের দোয়া দিনী ভাই বোনেরা। যখন তিনি জীবন সংকটে, নিঃস্ব অবস্থায়, দিশেহারা অবস্থায় ছিলেন, তিনি এই দোয়াটি পড়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার এর জন্য এই ব্যবস্থা করে দিয়েছিলেন, অর্থাৎ নিরাপদ আশ্রয়, বৈধ রিজিক, চাকুরি, জীবনসঙ্গী এবং সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল এই দোয়ার মাধ্যমে। কারণ এ কারণে আলেমেরা বলে থাকেন, যে মানুষ হক থেকে এই দোয়াটি পড়ে, সত্যিকারভাবে আল্লাহর মুখাপেক্ষী হয়ে পড়ে, তার জীবনে অপ্রত্যাশিত দরজা খুলে যায়। আজও যারা এই দোয়াটি বা নফল দোয়াটি করে, তারা জীবনে অদ্ভুত পরিবর্তন অনুভব করেন। আমরা এখন জানব এই দোয়াটির নিয়ম নিয়ে। আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে। প্রথমে আপনাকে আসরের ফরজ নামাজ আদায় করতে হবে, অর্থাৎ ফরজ নামাজ শেষ করে জায়নামাজে বসে থাকতে হবে। তারপরে 2 হাত তুলে দোয়া করার মতো অবস্থায় মনকে শান্ত করে এই দোয়াটি অন্তত 11 বার পড়তে হবে। আর প্রতিবার পড়ার সময় জীবনের যে সমস্যাটি আছে আপনার, সেটি মনে মনে আল্লাহ তাআলার কাছে অবশ্যই সম্পূর্ণ ভরসা বিশ্বাস নিয়ে বলতে হবে। আর পড়ার সময় অবশ্যই নিয়ত খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা, কারণ ভালো নিয়ত মানে হচ্ছে দ্রুত ফল। এবং সন্দেহ নিয়ে যদি দোয়া করা হয় যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি করবেন না, তাহলে আপনার এই ফল পাওয়ার সম্ভাবনাও কমে যায়। কারণ নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। কারা এই আমলটি করবেন এবং এই আমল বিশেষভাবে কার্যকর কাদের জন্য, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আপনার বন্ধ ভাগ্য খুলতে চান, রিজিক যদি কমে যায়, চাকরি যদি না থাকে, ব্যবসায় যদি স্থবিরতা আসে, অথবা মন খারাপ বা উদ্বেগ থাকে, বিয়ে হচ্ছে না বা এরকম কোনো সমস্যার ক্ষেত্রে, অথবা পরীক্ষায় ফল ভালো চাওয়ার ক্ষেত্রে, অথবা জীবনের নতুন সুযোগ যদি পান বা পেতে চান, তাহলে এই দোয়াটি পড়তে পারেন। এক কথায় যে কোনো বৈধ প্রয়োজনের জন্যই এই দোয়াটি করা যেতে পারে। অসংখ্য মানুষ এই আমলটি করে মাগরিবের আগেই সুসংবাদ পেয়েছেন, ফল পেয়েছেন। কেউ বা চাকুরির কল পেয়েছেন, কেউ হারানো টাকাও ফিরে পেয়েছেন, কেউ দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়েছেন, কেউ ব্যবসায় নতুন সুযোগ পেয়েছেন। কারণ যখন আল্লাহ দরজা খুলে দিতে চান, তখন কেউ সেই দরজা বন্ধ করতে পারে না। আপনি দুনিয়ার যে কোনো মানুষের কাছে যান না কেন, আপনি যত কিছুই ক্ষমতা দেখান না কেন, আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনার কিছুই নেই, রব্বুল আলামিন চাইলে এক নিমিষের মধ্যে আল্লাহ তাআলা আপনার মধ্যে শান্তি দিতে পারেন, আপনার মধ্যে সেই ক্ষমতাও দিতে পারেন, যেটার মাধ্যমে আপনি সারা জীবন কারো মুখাপেক্ষী হবেন না। তাই অনুরোধ করছি, শুধুমাত্র আল্লাহ তাআলারই উপর ভরসা করে নিজে থেকে চেষ্টা করে যান দিনী ভাই বোনেরা। তবে কিছু সতর্কতা রয়েছে। এই আমলটি করতে গিয়ে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন।
যেমন দোয়া কখনো হারাম কোনো কিছুর জন্য করা যাবে না, অবৈধ কোনো কিছু চাওয়ার জন্য দোয়া করা যাবে না, কারো ক্ষতি করার নিয়ত করে দোয়া করা যাবে না। আর দোয়া পড়েও যদি আপনি ফল পেতে দেরি হয়, মনে নেক আশা পূরণ হতে দেরি হয়, তাহলে হতাশ হওয়াও যাবে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কখনো মুমিন বান্দার দোয়া বিফল করেন না। 3 পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন। এক, চাইলে সাথে সাথেই তাকে দিয়ে দেন, চাইলে পরেও দেন, অথবা চাইলে তার বিনিময়ে তার উপরে যে বিপদ আসার কথা ছিল সেগুলো থেকে তাকে দূরে রাখেন বা তাকে রক্ষা করেন। তাই ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি যদি সত্যি সত্যি জীবনে কিছু পরিবর্তন চান, তাহলে আজকে অর্থাৎ আসরের নামাজের পর থেকে আমলটি শুরু করুন। নিজে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজন সকলকেই বলুন। মাত্র 11 বার যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি পড়ুন, ইনশাল্লাহ আপনি আপনার কল্পনার বাইরে থেকে ফল পাবেন, আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, এটি আমি নিয়মিত পড়ার চেষ্টা করে থাকি। আপনারাও অবশ্যই আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ ইস্তেগফার পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, সেই আমলগুলো করার পরে অন্তত 11 বার পাঠ করবেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এভাবে অন্তত 11 বার পড়ার চেষ্টা করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবেন, আপনার মনের যত নেক ও ভালো আশাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো আপনিও মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন অতি দ্রুত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই অন্যদের উপকারে আসবে যদি বলে মনে করেন, তাহলে অবশ্যই শেয়ার করুন। আর ইসলামিক দোয়া ও আমলের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, অবশ্যই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখলে হবে ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকেও এই ছোট্ট আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ দেবেন। আপনাদের বিশ্বাসের উপরে আমলের ওসিলায় হলেও আপনি এর ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমলকে সহজ করে দিন, আপনাদের রিজিক বৃদ্ধি করুন, আপনাদের সমস্ত বৈধ আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।